আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে Honor 9XB। এই ফোনটা 12256 ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে 32 থেকে 33,000 টাকায় আনঅফিসিয়ালি। এন্ড এই ফোনটা রিভিউর অনেক রিকোয়েস্ট পেয়েছি এন্ড এইটা আমি প্রায় 6 মাস ইউজ করেছি এন্ড আমার ইউজার এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করব। এন্ড এই ফোনটার যে ভালো ব্যাপারগুলো সেগুলো তো জানাবোই, সাথে সাথে জানাবো এই ফোনটার খারাপ দিকগুলোও। এই ফোনটাতে আপনারা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এই বাজেটে, তার সাথে 12GB র্যাম, 256GB রোম, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে 5800 এমপিআর ব্যাটারি। এই সব জিনিসগুলো তো ভালো, তাহলে খারাপ জিনিসগুলো কি কি? তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের সে মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুম থেকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। রিয়েলমি, শাওমি, ভিভো, অনার সহ সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। যে কোনো ফোনের জন্য ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই কল দেন। প্রথমে যদি আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর এই বক্সটা খুললে সুন্দর এই ফোনটা প্রথমেই পাবেন। তো এই ফোনটা যদি সাইডে রাখেন তাহলে প্রথমেই আপনারা সিম এজেক্টর টুল দেখতে পাবেন। তার ঠিক নিচেই একটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে যেটা মোটামুটি ভালো কোয়ালিটির। তার ঠিক নিচে নামলেই আপনারা কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন অ্যান্ড এগুলো সাইডে রাখলে একটা চার্জার অ্যাডাপ্টার পাবেন 35 ওয়াটের অ্যান্ড এখানে কিন্তু একটা টাইপ সি কেবল আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই ছিল আনবক্সিং এ। সো প্রথমেই ফোনটার ডিজাইনে আসি। ফোনটার ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর। আমার কাছে ম্যাট ব্ল্যাক কালারের ফোনটা আছে যেটা কিন্তু হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হয়। ফোনের উপরে যেরকম কার্ভ, পিছনেও তারা কার্ভ করেছে, যার কারণে ফোনটা হাতে নিয়ে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন আপনারা। ফোনটার কার্ভ এরিয়াও কিন্তু মোটামুটি ভালোই, যার কারণে ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল কিন্তু আসবে যে হ্যাঁ একটা দামি ফোন আপনারা ইউজ করছেন। কিন্তু এখন বর্তমান সময়টা এমন হয়েছে যে যত দামি ফোনগুলো আছে সেগুলো ফ্ল্যাট ডিসপ্লে দিচ্ছে। আইফোনের কথা বলেন, স্যামসাং কার্ভ দিত, স্যামসাংও কিন্তু এখন ফ্ল্যাটের মধ্যে চলে এসেছে। কিন্তু যত কম দামি ফোনগুলো আছে সেখানে কিন্তু কার্ভ চলে আসছে। সো এরকমই হয়, সময় বদলে যায়। এক সময় যাদের কাছে অনেক টাকা ছিল তারা কার্ভ ইউজ করতো, এখন যাদের কাছে কম টাকা আছে তারাও কার্ভ ইউজ করতে কিন্তু পারছে। কিন্তু কার্ভের সমস্যাও আছে, একবার হাত থেকে পড়লে ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আর একবার ডিসপ্লে ভাঙলে ফোনের যে দাম প্রায় 60 থেকে 70% কিন্তু ডিসপ্লের খরচেই চলে যায়। তো সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর কার্ভ ডিসপ্লেতে গ্রিন লাইন আসার সম্ভাবনাও একটু বেশি থাকে অন্যান্য যে ফোনগুলো আছে কার্ভ ছাড়া সেইগুলোর তুলনায়। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এছাড়া ক্যামেরা মডিউলটাও কিন্তু আপনারা সুন্দরই পাচ্ছেন, সার্কুলার শেপের, যেটা দেখতেও কিন্তু অনেকটাই প্রিমিয়াম ফিল দিচ্ছে এই ফোনটা। এছাড়া ফোনটার আশপাশে যদি নজর দেন তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন এন্ড তার সাথে সিম স্লট কিন্তু দেওয়া হয়েছে। আর এই সিম স্লটে আপনারা দুইটাই শুধু মাইক্রো সিম ইউজ করতে পারবেন, কোনো প্রকার মেমোরি কিন্তু আপনারা লাগাইতে পারবেন না। 256GB থাকলে আসলে মেমোরি লাগেও না, তারপরেও অনেকের দেয়, সেটা একটা বেটার থিং। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু ভালো জায়গায় ছিল। আর লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। আর টপ সাইডে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইকও পেয়ে যাচ্ছেন। তার মানে আপনারা যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে হেডফোন জ্যাক। যদিও হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, বাট এই ফোনটাতে নাই। আপনারা সবাই বলেন ভাই হেডফোন জ্যাক অনেক কমন হয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট না এতটা, এটা সব ফোনেই থাকে। কিন্তু ভাই এই ফোনটাতে নাই। এই ফোনটা আপনি ইউজ করেন, হেডফোনের যে মর্মটা সেটা বুঝবেন, যদি না আপনি ব্লুটুথ ইউজ করে অভ্যস্ত থাকেন। এছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, FHD প্লাস ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যার PPI হচ্ছে 429, একটা পাঞ্চল ডিসপ্লে, তার সাথে 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে, যার কারণে ফোনের যেই স্মুথনেসটা সেইটা ভালো ছিল, যার কারণে ফোনটা কিন্তু অনেক স্মুথ ছিল। অ্যান্ড যেহেতু ডিসপ্লেটা কার্ভ, সো এইটার এক্সপিরিয়েন্সে কিন্তু অন্যরকম। আপনি যখন স্ক্রল করবেন, আপনার সাইড থেকে যখন কোনো কিছু এদিক সেদিক নেবেন, তখন একটা অন্যরকম ফিল আসে একটা কার্ভ ডিসপ্লেতে। আর কার্ভ ডিসপ্লের যেই ওভারঅল ভিউইং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক ভালো। আর এতে কন্টেন্ট ওয়াচ করে তো অনেক মজা পাবেন স্বাভাবিকভাবে। স্ক্রিন টু বডি রেশিও প্রায় 90%, যার কারণে অলমোস্ট ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স আসে। অ্যান্ড ইউটিউব ওয়াচিং করেছি আমি অনেক, আপনারা দেখতে পারেন যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা কেমন অ্যান্ড আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এছাড়া ফোনটার সাউন্ড এক্সপিরিয়েন্সের কথা বললে, যেহেতু সিঙ্গেল স্পিকার, মোটামুটি সাউন্ড কোয়ালিটি ছিল আপনার লাউড এনাফ, যদিও লাউডনেস নিয়ে কোনো প্রকার প্রবলেম নাই, কিন্তু ফুল ভলিউমে শুনলে হালকা ডিস্টরশন তো অবশ্যই খেয়াল করবেন। কিন্তু ওভারঅল এই বাজেট অনুযায়ী ডুয়াল স্পিকার আমি অবশ্যই আশা করেছিলাম, কিন্তু এটাতে দেওয়া নাই। এছাড়া আশপাশে কোথাও যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা নাই, তার মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লেতে আমরা অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে আশা করি, আর এটার স্পিডও কিন্তু ডিসেন্ট ছিল। যেহেতু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, সেহেতু আপনারা হয়তো পানি টানি লাগলেও ওইভাবে এটা কানেক্ট করবে না, বাট পানি টানি ছাড়া যদি আপনাদের হাত শুকনো থাকে ইজিলি প্রত্যেকবারই খুব ভালোভাবেই খুলে যাবে। ফাস্টও ছিল, অ্যাকুরেটও ছিল, কোনো প্রকার প্রবলেম সেটা নিয়ে আপনাদের হবে না আশা করছি। এই যদি ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে ফোনটাতে আপনারা স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটা পেয়ে যাচ্ছেন, যেটা একটা মিড রেঞ্জের প্রসেসরই বলা চলে। তারপরে এটাতে আমি কিন্তু বেশ কিছু গেম খেলেছি, আমি গেমিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। এটাতে আমি কল অফ ডিউটি খেলেছি, কল অফ ডিউটি খুব স্মুথ চলছিল অ্যান্ড বড় ডিসপ্লে, ফুল ডিসপ্লের জন্য মানে খেলতেও মজা লাগছিল, দেখতেও ভালো লাগছিল, 120 হার্জের রিফ্রেশ রেট ডিসপ্লে। সো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদেরকে হতাশ করবে না। ইভেন এটাতে
এটাতে আমি স্পোর্ট 9ও খেলেছি, আর স্পোর্ট 9-এর যেই ক্র্যাশেসগুলো সেইগুলো কিন্তু অস্থির লাগছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাই নাই। সো স্মুথলি আপনারা খেলতে পারবেন। অনেকে ই ফুটবল খেলার কথা বলেন, এই ফুটবলও কিন্তু এটাতে খুব ভালোভাবেই খেলা যাবে। সো প্রসেসরের দিক থেকে এটা হয়তো আপ টু দ্য মার্ক না, মানে একদম হাই লেভেল না, কিন্তু এই বাজেট অনুযায়ী আপনাকে একটা ডিসেন্ট পারফরমেন্স কিন্তু এটা দিতে পারবে। এটার ইউআইতে কোনো ল্যাগ দিচ্ছে না, এটার অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কোনো প্রকার সমস্যা দেখছি না। ইজিলি আপনারা সফটওয়্যার ইউজ করতে পারবেন, কিছু ব্লোটওয়্যার অবশ্যই আছে সেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন। সো ওভারঅল এটার যেই সফটওয়্যার এক্সপিরিয়েন্স ছিল সেইটাও বেটার ছিল, এবং এটাতে কিন্তু আপনারা আবার অ্যান্ড্রয়েড 14ও পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স। এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। ওভারঅল পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা পারফেক্ট ব্যালেন্সে ছিল আমার এতদিন ইউজে যেটা মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আপনার লং টাইম যখন গেমিং করবেন ফোনটা গরম হবে, এটা একটা সমস্যা আছে। অ্যান্ড যখন আপনারা ফোনটাকে একটু হেভি ইউজ করতে যাবেন, একসাথে কয়েকটা জিনিস ইউজ করবেন, তখন ফোনটা হালকা ল্যাগ কিন্তু দেয়। আমার এতদিনের ইউজে আমি এইটা কিন্তু অন্তত আপনাদেরকে বলতে পারছি। এছাড়া ফোনটাতে 12GB র্যাম দেওয়া হয়েছে, সাথে আরও 8GB আপনারা হয়তো এক্সট্রা অ্যাড করতে পারবেন। ওইটা এক্সট্রা র্যাম, ওইটার কোনো কাজ নাই। তার সাথে 256GB রোম পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। এছাড়া যদি আমরা এখন ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশনে এখানে রেয়ারে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন। মেন সেন্সর হচ্ছে 108 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো দেওয়া আছে। অ্যান্ড যেটা দিয়ে আপনারা বেশ কিছু ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরাটা আসলে কেমন পিকচার ক্যাপচার করছিল। আর তার সাথে এটার যে সেলফি আছে সেটাও কিন্তু 16 মেগাপিক্সেল, অ্যান্ড সেলফি আমি বেশ কিছু দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে সেলফি ক্যামেরাটাও আপনাদের কাছে কেমন লেগেছে। এছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসি, এখানে আমি হ্যাপি এবং আনহ্যাপি দুইটাই। হ্যাপি হচ্ছে 5800 এমপিআর ব্যাটারি, ভাই একদম হিউজ ব্যাটারি, প্রায় 2 দিন আমাকে ব্যাকআপ দিয়ে দেয় নর্মাল ইউজে, মডারেট ইউজে, অ্যান্ড রাফ ইউজ করলেও 1-1.5 দিন ধুমাইয়া চালাইতে পারবেন আপনারা। কিন্তু সমস্যা হচ্ছে এটাতে 35 ওয়াটের চার্জিং দেওয়া হয়েছে। এই বাজেটে আমরা 70 ওয়াটের চার্জিং পেয়ে যাই কিন্তু নোট 40 প্রো ইনফিনিক্সে। সো ডেফিনেটলি 70 ওয়াট না হলেও 50 ওয়াট 55 ওয়াট তারা দিতে পারতো, তাহলে এটার চার্জিং যেই স্পিডটা সেটাও তাড়াতাড়ি হইতো। 35 ওয়াট দিয়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে এই ফোনটাকে 0 to 100% করতে। সো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সো অ্যাট দ্য এন্ড যদি আমি এটার কিছু ভালো খারাপ দিক শেয়ার করি, তাহলে ভালো দিক ডেফিনেটলি এটার প্রসেসর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এটার ডিসপ্লেটা অসম ছিল, ডিজাইনটা খুবই ভালো ছিল। খারাপ দিক, এটার স্পিকার কোয়ালিটি আরেকটু বেটার করতে পারতো তারা। ফাস্ট চার্জিং তো ডেফিনেটলি বাড়ানো উচিতই ছিল তাদের। আর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেললে ফোনটা গরম হয়, সেইটা তাদের সফটওয়্যার ইস্যু হতে পারে, সফটওয়্যার দিয়ে আশা করি সেটাও তারা সমাধান করে দিবে। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একটা 5G ফোন, যারা এই বাজারে একটা 5G ফোন খুঁজছেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো ফোন হইতে পারে। সো ওভারঅল ভালো খারাপ সবকিছু আপনারা জানতে পারলেন। আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। এছাড়াও যদি আপনারা মনে করেন যে ভাই আমাদের বাজেট তো এত বেশি না, 15,000 টাকার মধ্যে একটা ভালো ফোন সাজেস্ট করেন, তাহলে রিয়েলমি C61 নতুন আসছে, অ্যান্ড ওইটার একটা ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট আমি করছি, ক্রেজি ভিডিও হয়েছে ভাই। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।